ক্লাস 11 সেমিস্টার 1 এর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের আমি যে কম্বিনেশন যে পার্টটা সেই কম্বিনেশন পার্টের এর আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি একটা ভিডিওতে বেসিক কনসেপ্ট এবং আরেকটি ভিডিওতে 27 পর্যন্ত অঙ্ক তোমাদের ছায়া প্রকাশনী অর্থাৎ সেনদের যে বই আছে তার 27 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তার পরবর্তী অঙ্ক অর্থাৎ 28 থেকে 37 পর্যন্ত 10টি অঙ্ক করে দেখাবো। তো 28 নম্বর যে অঙ্কটি বলেছে 4nc2n বাই 2ncn সমান কি হবে। এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটি হবে সেটা তোমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। চলো তাহলে 4nc2n আর 2ncn ক্যালকুলেট করে দেখা যাক যে এর মধ্যে কোন অপশানটি আসে। তো দেখো এই যে 4nc2n এটাকে আমরা কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4n বাই ফ্যাক্টোরিয়াল 4n মাইনাস 2n ফ্যাক্টোরিয়াল 4n মাইনাস 2n ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n, এটা আমাদের ফ্যাক্টোরিয়াল এনসিআর এর সূত্র। আর 2ncn এটাকে কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 2n বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল n। তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো উপরে তাহলে কি হচ্ছে লবে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4n বাই 4n মাইনাস 2n মানে 2n ফ্যাক্টোরিয়াল আর 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে পার্টটা আছে এই যে 2n মাইনাস n মানে n ফ্যাক্টোরিয়াল এটা লবে চলে যাবে ইন্টু এর সঙ্গে n ফ্যাক্টোরিয়াল আছে আর ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল 2n। এবারে দেখো এই 4nটাকে এবার ভাঙো তোমরা, এই 4nটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে দেখো 4n ইন্টু 4n মাইনাস 1 ইন্টু 4n মাইনাস 2 এরম করে করে লাস্টে কত হবে 4 3 2 আর 1 আসবে। এবার দেখো তোমার n ফ্যাক্টোরিয়ালটা পড়ে আছে নিচে এই যে 2n ফ্যাক্টোরিয়াল দুটো আছে একটা 2n ফ্যাক্টোরিয়ালটাকে তোমরা রেখে দাও, একটা 2n ফ্যাক্টোরিয়ালটের শেষেরটাকে রেখে দাও, প্রথম দুটোকে ভাঙো। প্রথম দুটো দেখো এখানে কি আছে 2n ফ্যাক্টোরিয়াল 2n ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n, তো তার মানে ফ্যাক্টোরিয়াল 2n তার হোল স্কোয়ার। তাহলে সেটাকে করলে ফ্যাক্টোরিয়াল 2nটাকে ভাঙলে কত হয় 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 এরম করে করে লাস্টে 4 3 2 1 আসবে। এইটা কি হবে স্কোয়ার হবে। এটা স্কোয়ার কেন হলো কারণ এখানে ফ্যাক্টোরিয়াল 2n দুটো আছে তার মানে ফ্যাক্টোরিয়াল 2n তার হোল স্কোয়ার ইন্টু এই ফ্যাক্টোরিয়াল 2nটা তোমার পড়ে আছে, এটা রেখে দিলাম। এবার এখানে লক্ষ্য করে দেখো এখানে যেটা অড যেটা আছে দেখো 4n মাইনাস 1 তার মানে 4n মাইনাস 3 এরম করে করে 3 1 পর্যন্ত আসবে। সেটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে না 4n মাইনাস 1 ডট 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 অড যেগুলো আছে 3 আর 1, তাই তো 4n মাইনাস 1 আর কি 3 1, এই 3 এর আগে নিশ্চয়ই কত এই 5 4 এখানে কি আমরা 5 লিখতে পারি, তাই এখানে একটা 5 লিখে দাও। তাহলে অযুগ্ম পার্টটা হয়ে গেল। এবার যুগ্ম পার্ট কারা আছে, যুগ্ম পার্ট আছে তোমার 4n, তারপর বলো 4n মাইনাস 2 4n মাইনাস 2 এরম করে করে লাস্টে হচ্ছে 4 আর 2, এটা হচ্ছে তোমার যুগ্ম পার্ট ইন্টু ফ্যাক্টোরিয়াল n পড়ে আছে ইন্টু ফ্যাক্টোরিয়াল n তোমার পড়ে আছে। এবার দেখো নিচের যে পার্টটা আছে যেটা স্কোয়ার আকারে আমরা লিখেছি এরও দুটো পার্টে ভাঙা যাবে। এর একটা যুগ্ম পার্ট আর একটা অযুগ্ম পার্ট। অযুগ্ম পার্ট কি আছে দেখো 2n মাইনাস 1 2n মাইনাস 3 3 আর 1 3 1 আর এর আগে একটা 5 আছে 5 4 3 1 যদি লিখি তাহলে 5 আছে। তাহলে কত হচ্ছে তোমার 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 3 ডট 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 কি 5 3 1, এটা হচ্ছে অযুগ্ম যে সংখ্যাগুলো আছে। আর যুগ্ম সংখ্যাগুলো কারা আছে, যুগ্ম আছে তোমার 2n আছে ইন্টু কত আছে 2n মাইনাস 2 আছে এরম করে করে লাস্ট হচ্ছে 4 আর 2 হলো এই গোটাটা স্কোয়ার ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে যদি আমরা 1 থেকে স্টার্ট করি আমরা এরম লিখতে পারি 1 3 5 ডট 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 লাস্টে হচ্ছে 4n মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এখানে যে প্রত্যেকটা থেকে যদি 2 করে কমন নিয়ে নাও এখানে মোট কটা টার্ম আছে দেখো, প্রথমে কটা টার্ম ছিল 4nটা টার্ম আছে, 4nটা টার্ম থেকে আমরা দুটো পার্টে ভেঙেছি, একটা যুগ্ম একটা অযুগ্ম। তার 4nটা থেকে যদি যুগ্ম অযুগ্ম চলে যায় তাহলে এখানেও 2nটা অযুগ্মটা এই যে অযুগ্মটা 2n আর যুগ্মটাও 2nটা আছে, প্রত্যেকটা টার্ম থেকে যদি 2 কমন নিই তার মানে 2 টু দি পাওয়ার 2n কমন চলে গেল। তাহলে ভিতরে কি পড়ে আছে 4n কে 2n দিয়ে ভাগ করলে কত 2n,
এই 4n মাইনাস 2কে 2n দিয়ে ভাগ করলে 2 দিয়ে যদি ভাগ করি আর কি 2 দিয়ে ভাগ করি তাহলে 4nটা হয়ে গেল 2n, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2n মাইনাস 1 এরম করে করে 4কে 2 দিয়ে ডিভাইড করলে 2 আর 2কে হচ্ছে 1 হলো ইন্টু ফ্যাক্টোরিয়াল n পড়ে আছে ইন্টু ফ্যাক্টোরিয়াল n পড়ে আছে। সিমিলারলি নিচের যে পার্টটা আছে দেখো, এর যে অযুগ্ম পার্টটাকে আমরা কি লিখতে পারি 1 3 5 এরম করে করে 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ দুজনেরই মাথায় স্কোয়ার আছে, ইন্টু এইখানে দেখো এই যে পার্টটা আছে সেকেন্ড যে পার্টটা প্রত্যেকটা থেকে 2 কমন নাও, তাহলে এখানে কটা 2 এর মাল্টিপ্লিকেশন হবে দেখো, এখানে মোট এই যে এইটা আর এইটা যোগফল হচ্ছে কি 2n, তাহলে এখানে কটা টার্ম আছে, এখানে nটি টার্ম আছে, তাহলে nটি টার্ম থেকে প্রত্যেকটা থেকে 2 কমন নিলে 2 টু দি পাওয়ার n কমন যায়, 2n থেকে n চলে গেলে n পড়ে আছে, 2n মাইনাস 1 থেকে n চলে গেলে n মাইনাস 1 পড়ে আছে, এরম করে করে 4 থেকে যদি মানে দেখো 2n থেকে 2 চলে যাচ্ছে তাহলে n পড়ে আছে, 2n মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে n মাইনাস 1 হচ্ছে, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2 হয়, আর 2কে ভাগ করলে 1 হয়, আর এই স্কোয়ার পড়ে আছে, এই স্কোয়ারটা দুজনকে ভেঙে দিলাম, এর মাথায় স্কোয়ার করে দিলাম আর এর মাথায় স্কোয়ার করে দিলাম, আর এখানে তোমার 2n ফ্যাক্টোরিয়াল পড়ে আছে। এবার দেখো তাহলে এখানে 1 3 5 এরম করে করে তোমার হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2n, আর এইটা দেখো এই যে 2n মাইনাস 1 করে করে 2n, তার মানে 2n ফ্যাক্টোরিয়াল হলো, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানেও n ফ্যাক্টোরিয়াল, অ্যাকচুয়ালি এখানে n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার করে দাও, দুবার করে লেখার দরকার নেই, এই যে n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল n এর স্কোয়ার করে দাও, আর নিচে কি পড়ে আছে, নিচে তোমার পড়ে আছে তোমার দেখো 1 3 5 করে করে তোমার 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই না, এই গোটার গুণফলটা, এই যে গোটা গুণফলটা স্কোয়ার, এবার 2 টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার মানে কত হবে 2 টু দি পাওয়ার 2n হবে, আর এটা মানে কি n ইন্টু n মাইনাস 1 করে করে 2 1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n হবে, আর ফ্যাক্টোরিয়াল n তার মাথায় স্কোয়ার আছে বলে স্কোয়ার ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল এবার দেখো এই ফ্যাক্টোরিয়াল n তার স্কোয়ার কেটে গেল, 2n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 টু দি পাওয়ার 2n কেটে গেল, তাহলে আমার আনসারটা বেরিয়ে এলো, তাহলে আমাদের আনসার কি হলো, অ্যাকচুয়াল আনসার ফাইনাল আনসার 1 3 5 এরম করে করে তোমার হচ্ছে 4n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 1 3 5 এরম করে করে তোমার 2n মাইনাস 1 এর মাল্টিপ্লিকেশন তার স্কোয়ার, এটি হলো তোমাদের ফাইনাল আনসার। তাহলে 28 নম্বর অঙ্কের ফাইনাল আনসার কি হলো 1 3 5 করে করে 4n মাইনাস 1, আর ওটা হচ্ছে লবে আর হরে হচ্ছে 1 3 5 করে করে 2n মাইনাস 1 তার স্কোয়ার। চলো এবার দেখা যাক এই যে আনসারটি আমার বেরোলো এটি কোন অপশনে আছে, সেটি মানে দেখা যাক, চেক করে দেখা যাক কোন অপশনে আছে, 28 নম্বরের যে আমার আনসার বেরিয়েছে সেটি কোন অপশনে আছে সেটা দেখা যাক। তো তোমরা লক্ষ্য করে দেখো 28 নম্বর অঙ্কের যে আমার আনসারটা বেরিয়েছে 1 3 5 4n মাইনাস 1 বাই 1 3 5 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার, সেটি অপশন এতে আছে, তাহলে 28 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন এ। তাহলে 28 নম্বর অঙ্কের রাইট আনসার হলো অপশন এ। এবার চলো 29 নম্বর অঙ্ক করে দেখা যাক। 29 নম্বর অঙ্কে বলেছে NCR মাইনাস 1 সমান 36, NCR সমান 84 আর NCR প্লাস 1 সমান 126 হলে N ও আর এর মান কি হবে সেটি তোমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে এখানে যে আমাদের কম্বিনেশনের যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটা এখানে তোমাকে ইউজ করতে হবে। তো এখানে কোন প্রপার্টিসটা ইউজ হবে চলো তোমাদেরকে দেখায়। তো 29 নম্বর যে অঙ্কটি আছে এটি করার জন্য তোমাদের এই প্রপার্টিটা কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা জানি যে NCR বাই NCR মাইনাস 1 এটা সমান আমরা কি জানি, এই দুটো ডিফারেন্স অর্থাৎ n মাইনাস আর প্লাস 1 ডিফারেন্স করলে দেখো n মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস বাই এইখানের যে আরটা আছে, এই সূত্রটা এখানে তোমার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, তো দেখো এই যে NCR বাই NCR মাইনাস 1 আমরা যদি করি তাহলে কি আসছে NCR বাই NCR মাইনাস 1 সমান কত হবে, NCR মানে হচ্ছে 84 বাই তোমার 36, এটা 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে কত হচ্ছে বলো 7 12 84 আর এটা হচ্ছে 3 12 36, তার মানে তোমার হচ্ছে কত 7/3 হচ্ছে এটা। এবার দেখো NCR বাই NCR মাইনাস 1 মানে আমি এখানে দেখিয়েছি কি হবে, এই দুজনের ডিফারেন্স অর্থাৎ n মাইনাস আর প্লাস 1 বাই এই আরটা, এই যে প্রপার্টিস গুলোকে তোমাদের ভালো করে রপ্ত করতে হবে।
এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3টা এখানে আর 7টা এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে তোমার 3n মাইনাস 3r প্লাস 3 সমান হচ্ছে তোমার 7r। তো সবাইকে একদিকে যদি নিয়ে আসো তাহলে কত হচ্ছে দেখো 3n এই মাইনাস 3r এই 7rটা যদি এই পারে আসে মাইনাস 7r মানে মাইনাস 10r আর প্লাস 3, তাহলে এটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 নম্বর একটা আমি রিলেশন n আর r এর পেলাম। এবার দেখো এই যে NCR প্লাস 1 এর নিচে NCR লিখবো, তাহলে NCR প্লাস 1 তার নিচে আমরা কি লিখবো NCR, তার নিচে NCR লিখবো। তাহলে কত হবে এই যে 126 বাই তোমার হচ্ছে 84। এটা যদি 42 দিয়ে কাটো দেখো 42 ইন্টু 3 করলে তোমার 126 হচ্ছে, আর 42 ইন্টু তোমার 2 করলে 84 হচ্ছে। তার মানে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 3/2 হুইচ ইমপ্লাই। এবার দেখো NCR এই যে এটাকে আর ভাবো, তাহলে NCR বাই NCR মাইনাস 1 মানে হচ্ছে এটাকে এই যে আরটাকে আমরা কি লিখতে পারি আর প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি, বোঝা যাচ্ছে। তাহলে NCR বাই NCR মাইনাস 1 এটা হলো তো। তাহলে NCRটাকে আমরা যেটা ছিল আর কি NCRটাকে আমরা এইভাবে ভাবতে পারি NCR বাই NCR প্লাস 1 মাইনাস 1, তার মানে আর প্লাস 1টাকে যদি আর ভাবি তাহলে NCR বাই NCR মাইনাস 1 হচ্ছে। তাহলে আমরা কি জানি এই দুটো ডিফারেন্স মানে কি, এটা তো আর অ্যাকচুয়ালি এটা তোমাদের বোঝার জন্য আমি প্লাস 1 মাইনাস 1 লিখলাম, এটা আর। তাহলে n মাইনাস আর ডিফারেন্সটা কত n মাইনাস আর বাই আর, মানে এখানে আর মানে হচ্ছে তোমার আর প্লাস 1 সমান হচ্ছে 3/2। তাহলে 2 এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 ইন্টু n মাইনাস আর মানে হচ্ছে 2n মাইনাস 2r, আর 3 ইন্টু আর মাইনাস 1 হচ্ছে 3r মাইনাস 3। সবাইকে একদিকে যদি নিয়ে যাই কত হচ্ছে দেখো তোমার 2n এই মাইনাস 3rটা এই পারে এলে এই প্লাস 3rটা বাম পক্ষে এলে মাইনাস 3r আর মাইনাস 2r মানে হচ্ছে মাইনাস 5r, আর এই মাইনাস 3টা তোমার যদি বাম পক্ষে যায় প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার কত হলো না 2 নম্বর। তাহলে দুটো রিলেশন আমরা পেলাম। 1 নম্বরে কি পেলাম, 1 নম্বরে আমরা পেয়েছি তোমার একটু কেটে গিয়েছিল, একটু আরেকবার বলে দিচ্ছি যে এটা যে এই যে ধরো NCR বাই NCR মাইনাস 1, এখানে আর মানে আর প্লাস 1 ধরেছি। তাহলে এই দুটো ডিফারেন্স এখানে মানে আর আছে, তাহলে n মাইনাস আর বাই আর মানে হচ্ছে আর প্লাস 1 বা 3/2। এবার 2 ইন্টু n মাইনাস আর করলে 2n মাইনাস 2r, আর 3 ইন্টু আর মাইনাস 1 করলে 3r মাইনাস 3। এবার এই 3rটাকে বাম পক্ষে নিয়ে এলে মাইনাস 3r এই মাইনাস 2r মাইনাস 5r, আর এই মাইনাস 3টা প্লাস 3 হয়ে গেছে। তাহলে এই যে দুটো রিলেশন আমরা পেয়েছি, দুটো রিলেশন কি পেলাম, এক নম্বরে পেয়েছি হচ্ছে 3n মাইনাস 1 নম্বরে পেয়েছি 3n মাইনাস 10r প্লাস 3 সমান 0, আর 2 নম্বরে পেয়েছি আমি 2n মাইনাস 5r প্লাস 3 ইকুয়ালস টু 0। 1 মিনিট একটু দেখো তোমাদের এটা একটু ভুল হয়েছে, আরটা আমি আর প্লাস 1 এখানে ভুল করে আর মাইনাস 1 লিখেছি, তাই এটা প্লাস 1 হবে। তাহলে এই যে এখানে দেখো NCR বাই NCR মাইনাস 1 এই দুজনের ডিফারেন্স করলে n মাইনাস আর বাই আর মানে হচ্ছে আর প্লাস 1, ভুল করে এখানে আর মাইনাস 1 করেছিলাম। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন 3r প্লাস 3 হবে, এটা প্লাস 3 হবে। তাহলে এইটা হচ্ছে তোমার মাইনাস 3 হবে, এটা মাইনাস 3 হবে। এবার এই দুটো থেকে তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। তো সলভ করতে গেলে আমরা কি করব দেখো nটাকে যদি এলিমিনেট করি তাহলে কি করতে হবে 1 নম্বরকে 2 আর 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে সাবট্রাক্ট করো। তাহলে 1 নম্বর ইন্টু 2 বিয়োগ 2 নম্বর ইন্টু 3 করলে তোমার কত হচ্ছে দেখো 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার 6n মাইনাস 20r প্লাস 6 ইকুয়ালস টু 0, আর 2 নম্বরকে তুমি 3 দিয়ে গুণ করলে হচ্ছে 6n 5 মানে মাইনাস 15r মাইনাস 3 5 15 ইকুয়ালস 3 9 ভুল হচ্ছে খুব, 3 দিয়ে গুণ করলে 3 2 6 3 15 আর 3 3 9 হবে, এটা মাইনাস 9। তাহলে সাইন চেঞ্জ করো, যেহেতু সাবট্রাক্ট হচ্ছে। সমাধান তোমরা নিজেরাও করতে পারো, অপনয়ন পদ্ধতিতে সমাধান হচ্ছে এটি, তোমরা নিজেরাও জানো এটা। তাহলে কি 6n কেটে গেল, মাইনাস 20 মাইনাস প্লাস 15 মানে হচ্ছে মাইনাস 5r, আর 6 9 6 15 ইকুয়ালস টু তোমার 0 হচ্ছে। ঠিক আছে, এটা 0 দেওয়া হয়নি। তো দেখো তাহলে ক্যালকুলেট করলে তোমার কত হচ্ছে 5r সমান কত হচ্ছে 15,
তারপর আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে তোমার 3, তাহলে আর এর মান কত বেরোলো 3। এবার 1 নম্বরে বা অথবা 2 নম্বর যেখানে ইচ্ছে 1 এর মান বসিয়ে দাও, আমি 1 নম্বরই বসিয়ে দিই। 1 নম্বরে আর এর মান বসিয়ে দাও, তাহলে 1 নম্বর ইমপ্লাই আর এর মানটা তুমি বসাও। আর এর মান 1 নম্বরে দেখো 3n মাইনাস 10 ইন্টু আর মানে কত 3 আর প্লাস 3 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই দেখো 3n মাইনাস 30 মাইনাস 3 মানে 27 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি 3n সমান কত পাচ্ছি 27, হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি n সমান কত 9, তাহলে n এর মান কত বেরোলো 9, তাহলে আর এর মান কত 3 আর n এর মান 9। এখানে একটাও জায়গায় ভুল হয়েছিল সেটা আমি বলে দিয়েছি যে NCR বাই NCR মাইনাস 1, এখানে n মাইনাস আর বাই আর মাইনাস 1 ভুল করে লিখেছিলাম, এখানে আর প্লাস 1 হবে। এই যে আর প্লাস 1টা তোমার হবে করে ক্যালকুলেট করে, তাহলে আমার বেরোলো আর এর মান 3 আর n এর মান 9, তাহলে আর এর মান কত বেরিয়েছে, আর এর মান আমাদের বেরিয়েছে 3। দেখো এখানে আর এর মান 3 বেরিয়েছে আর n এর মান 9, তাহলে 29 নম্বর অঙ্কের রাইট আনসার হচ্ছে আর এর মান 3, n এর মান 9, অর্থাৎ n তোমাদের প্রথমে n আছে, তাহলে n এর মান 9 আর আর এর মান 3, তাহলে আনসারটা কত হচ্ছে 9,3। তোমাদের বলেছে, তোমাদের প্রশ্নে আছে n এর মান আগে তারপর আর এর মান, তাহলে n এর মান হচ্ছে 9 আর আর এর মান 3, তাহলে 9,3 হচ্ছে রাইট আনসার। তাহলে দেখো তোমাদের 29 নম্বর যে অঙ্ক তার অপশন এতে দেখো n এর মান 9 আর আর এর মান 3, 9,3 আছে, তাহলে 29 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন এ। তাহলে 29 নম্বর রাইট আনসার হলো অপশন এ। এবারে চলো 30 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখাই। 30 নম্বরে বলেছি 25 প্লাস সামেশন, এটা সিগমা মানে ক্যাপিটাল সিগমা মানে সামেশনের সাইন, জে সমান 2 to 5, 25 মাইনাস জে C4 সমান কত। তো এই যে ক্যালকুলেশনটা আছে চলো তোমাদেরকে করে দেখায়। তো দেখো এখানে তোমাদের যে কম্বিনেশনের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে NCR প্লাস NCR মাইনাস 1, মানে এর থেকে এক কম হলে আমরা কি সূত্রটা জানি না n প্লাস 1 CR। তো এই যে প্রপার্টিটা আছে এটি তোমাদের এখানে কাজে লাগবে। কি প্রপার্টিটা কাজে লাগবে না NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR। কিভাবে লাগবে সেটি দেখো, এটি ক্যালকুলেট করলে দেখো এটা 20C5 এটা রেখে দাও, প্লাস সামেশন জে সমান 2 to 5, 25 মাইনাস জে C4 মানে জে এর মান 2 বসাও, তাহলে 25 থেকে 2 সাবট্রাক্ট করলে কত হয় না 23 হয়, তাহলে 23C4 প্লাস জে এর মান এবার 3 বসাও, তাহলে 25 থেকে 3 সাবট্রাক্ট হবে করলে কত হবে 22C4। এবার হচ্ছে জে এর মান, এই যে সামেশন আছে বলে মিডিলে যোগ চিহ্ন বসছে, এবার জে এর মান 4 বসাও করলে কত হবে 21C4 প্লাস জে এর মান 5 বসাও, তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে তোমার হচ্ছে 20C4। এই যে সামেশন অফ জে সমান 2 to 5, 25 মাইনাস জে C4 মানে হচ্ছে এই যে পার্টটা তোমাদের বের হলো, মানে জে এর মান একবার 2 বসাও, একবার 3 বসাও, একবার 4 বসাও এইভাবে, আর মিডিলে যেহেতু সামেশন আছে তাই সামেশন যোগ চিহ্ন দিয়ে যাও। এবার এই 20C5 আর 20C4 কে একসঙ্গে নাও, তাহলে 20C5 প্লাস 20C4 প্লাস বাদ বাকি যে টার্মগুলো আছে ওদেরকে রেখে দাও। কত আছে তোমার 23C4 প্লাস 22C4 প্লাস 21C4 পড়ে আছে। এবার দেখো এই 20C5 আর 20C4 এ দেখো 20টাকে যদি n ভাবো তাহলে NCR প্লাস NCR মাইনাস 1 করলে 5 মাইনাস 1 মানে 4 হচ্ছে, তাহলে আমার কি হবে n প্লাস 1 CR, তাহলে n মানে কত 20 প্লাস 1 করলে কত হচ্ছে 21CR, আর মানে এখানে কত 5, তাহলে 21C5। এবার এটা যেহেতু 21C5 এসেছে তাই 21C4টা এর সঙ্গে নিয়ে নাও, তাহলে 21C4টা এর সঙ্গে নিয়ে নাও। বাদ বাকি টার্মগুলো তোমার পড়ে আছে, কে পড়ে আছে না এই দুটো টার্ম পড়ে আছে, কে না 23C4 প্লাস 22C4, এই দুটো টার্ম তোমার পড়ে আছে। এবার আগের মতো আবার ক্যালকুলেট করলে দেখো NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR, তাহলে n মানে 21, 21 এর সঙ্গে এক যোগ করলো 22, আর মানে হচ্ছে 5, তাহলে 22 22C5। এবার এটা যেহেতু 22C5 এসেছে এর থেকে আবার 22C4টাকে নিয়ে নাও, তাহলে 22C4 নিয়ে নিলাম, তাহলে এই দুটোকে নিয়ে নিলাম, তাহলে পড়ে আছে এখন শুধু 23C4 পড়ে আছে।
এবার লক্ষ্য করে দেখো এই যে NCR প্লাস NCR মাইনাস 1, তার মানে n প্লাস 1 CR, 22 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 23 হয়ে যাবে। CR মানে কত 5, আর এখানে পড়ে আছে তোমার 23 C4 পড়ে আছে। আবার এটাকে যদি আমরা কনসিডার করি, দেখো এটাকে n ভাবি, তাহলে NCR প্লাস NCR মাইনাস 1, 5 মাইনাস 1 করলে 4 হচ্ছে, তাহলে n প্লাস 1 CR হবে n প্লাস 1, 23 সঙ্গে 1 যোগ করলে কত হবে 24, CR মানে কত 5। সো ইউর রাইট আনসার ইজ 30 নম্বর অঙ্কের রাইট আনসার চলে এলো কত না 24C5, 24C5 30 নম্বর অঙ্কের রাইট আনসার। তো 30 নম্বর অঙ্ক করতে যে সূত্রটি কাজে লাগলো যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1 CR, এটি তোমরা নোট ডাউন করবে যে কিভাবে কোন সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটি তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। তাহলে 30 নম্বর অঙ্কের আমার আনসার এসেছে কত 24C5। তাহলে 24C5 কোন অপশানে আছে সেটি চলো দেখা যাক। তাহলে দেখো তোমাদের যে আমি 30 নম্বর অঙ্কটি করে দেখালাম তার রাইট আনসার এসেছে আমার 24C5 অর্থাৎ অপশান সি। তাহলে 30 নম্বর অঙ্কের রাইট আনসার হচ্ছে অপশান সি। এবার আসি 31 অর্থাৎ 31 নম্বর অঙ্ক। বলছে যদি NC1 NC2 NC3 সমান্তর প্রগতিতে থাকে তবে n এর মান কত। এই যে সমান্তর প্রগতির যে কনসেপ্টটা সেটা তোমাদের এই সেমিস্টারে নেই, সেটি দ্বিতীয় সেমিস্টারে আছে, তবু আমি কনসেপ্টটা বলে অঙ্কটি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমাদের যে অঙ্কটি আছে 31-এ অর্থাৎ 31 নম্বর অঙ্কে, সেখানে সমান্তর প্রগতির কনসেপ্ট লাগবে। সেটা হচ্ছে বলছে ABC তিনটি রাশি বা সংখ্যা, তিনটি সংখ্যা বা রাশি যা বলবে সমান্তর প্রগতিভুক্ত হলে, এটা সেমিস্টার 2-তে তোমাদের আছে, সমান্তর প্রগতিভুক্ত হলে মিডিল যে টার্মটা আছে তার দ্বিগুণ অর্থাৎ 2b সমান প্রান্তীয় পদ অর্থাৎ ধারে যে পদ দুটো আছে সেটা হচ্ছে a আর c তাদের যোগফল। তাহলে মধ্য পদের দ্বিগুণ মানে 2b সমান প্রান্তীয় পদ দ্বয়ের সমষ্টি অর্থাৎ a প্লাস c। তো তোমাদের এখানে যে অঙ্কটি বলেছে তোমাকে NC1 NC2 আর NC3 সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিভুক্ত আর কি, সমান্তর প্রগতিভুক্ত তোমাদের যে অঙ্কটি আছে। তা আমরা সমান্তর প্রগতির যে কনসেপ্টটা তোমাদের এখন শেখালাম সেটা কি, যে মধ্যপদের দ্বিগুণ তার মানে কত হবে 2 গুণ NC2 সমান প্রান্তীয় পদের সমষ্টি অর্থাৎ NC1 প্লাস NC3। এবার এইগুলো নর্মালি NCR এর ফর্মুলা ফেলে দাও, তাহলে 2 ইন্টু ওপরে কত হবে লবে ফ্যাক্টোরিয়াল n বাই এটা n-2 ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল সমান তোমার NC1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, NC3 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল। এবার লক্ষ্য করে দেখো প্রত্যেকটার পদেরই লবে ফ্যাক্টোরিয়াল n আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল n ভ্যানিশ হয়ে গেল, তাহলে এখানে পড়ে আছে 2 বাই n-2। এবার দেখো n-2 ফ্যাক্টোরিয়াল এখানে পড়ে আছে n-2, এবার n-2টাকে আমরা ফ্যাক্টোরিয়াল n-2টাকে আমরা লিখতে পারি n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, এখানে ফ্যাক্টোরিয়াল n চলে গেছে, সবাইকে n-3 ফ্যাক্টোরিয়ালে আর কি ভাঙছি, তাহলে n-1টা আমরা লিখবো n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল n চলে গেছে, তাহলে 1 বাই n-3 ফ্যাক্টোরিয়াল পড়ে আছে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এবার লক্ষ্য করে দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে n-3 ফ্যাক্টোরিয়ালটা আছে, তাহলে n-3 ফ্যাক্টোরিয়ালটা এবার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে n-3টা ভ্যানিশ হয়ে গেলে এখানে দেখো 2 ভ্যানিশ হয়ে গেছে, তাহলে n-3 ভ্যানিশ হয়ে গেছে ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে পড়ে আছে 1 বাই তোমার পড়ে আছে n-2, 1 বাই n-2 পড়ে আছে, এখানে কি পড়ে আছে 1 বাই এই যে এর n-3 ভ্যানিশ হয়ে গেছে, তাহলে n-1 n-2 এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2, এই দুজনকে মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস এখানে পড়ে আছে তোমার 1/6। এবার তোমার 1/6টাকে বাম পক্ষে নিয়ে চলে এসো, তাহলে কত হচ্ছে 1 বাই n-2 মাইনাস 1/6 সমান 1 বাই তোমার পড়ে আছে n স্কোয়ার
মাইনাস 3n প্লাস 2, n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। এবার দেখো এখানে 6 লসাগু হচ্ছে, 6 ইন্টু n মাইনাস 2 লসাগু হয়ে গেল, হলে কত হচ্ছে এখানে 6 মাইনাস এখানে কি হবে দেখো, তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেট করলে হচ্ছে তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস n প্লাস 2 হচ্ছে সমান 1 বাই তোমার পড়ে আছে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2। এবার লক্ষ্য করে দেখো এদিকে ক্যালকুলেট করলে তোমার উপরে পড়ে আছে দেখো 6 আর 2 অ্যাড করলে হচ্ছে 8, তাহলে 8 মাইনাস n, 8 মাইনাস n একটা ক্যালকুলেশন করবে এইখানে যে আমি মাল্টিপ্লিকেশনটা এটা যে করেছিলাম, করে আমি যেটা পেয়েছি এই মাল্টিপ্লিকেশনটা তোমরা করবে না, এটা ফ্যাক্টোরিয়ালের আকারেই রেখে দেবে। অর্থাৎ এখানে বাম পক্ষে পাচ্ছে 8 মাইনাস n বাই 6 ইন্টু n মাইনাস 2, তাহলে ডান পক্ষে এই যে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2টা আমরা যেটা n মাইনাস 1 আর n মাইনাস 2 এর মাল্টিপ্লিকেশন থেকে পেয়েছিলাম, মাল্টিপ্লিকেশনটা করবো না, এটা রেখে দেবো। আমি একটু করে ফেলেছিলাম কিন্তু দেখছি এখানে n মাইনাস 2 আসছে, তাহলে n মাইনাস 2টা বোথ সাইড থেকে কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো, এই যে এখানে দেখো এখানে করেছিলাম n মাইনাস 1 আর n মাইনাস 2 মাল্টিপ্লিকেশন করে n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 3, তারপরে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2, এই যে ক্যালকুলেশনটাতে এটা পেলাম কোথা থেকে, এখান থেকে। এইটা তোমরা এই যে এইটা করবে না, এটা তোমরা করবে না, এটার জায়গায় তোমরা কি লিখবে না n মাইনাস 1, মানে এটা তোমরা করবে না, এটার জায়গায় তোমরা লিখে রাখবে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 আর কি। তাহলে এটা করবে না, এটার জায়গায় কি লিখবে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, মানে মাল্টিপ্লিকেশনটা করবে না। তাহলে এখানে কত হবে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, তাহলে লাভটা কি হবে, এটা রেখে দিলে বোথ সাইড থেকে দেখো n মাইনাস 2টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন হবে কার, 6 ইন্টু 1 হচ্ছে 6, আর এদিকে কত হচ্ছে 8 মাইনাস n, 8 মাইনাস n এর সঙ্গে তোমার n মাইনাস 1 এর মাল্টিপ্লিকেশন হবে। তো এটা 6 পড়ে আছে সমান দেখো 8n, 8n মাইনাস 8 আর মাইনাস n স্কোয়ার প্লাস n। তাহলে সবাইকে একদিকে নিয়ে চলে এসো, n স্কোয়ারটার বাম পক্ষে এলে মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার, 8n প্লাস n মানে হচ্ছে 9n, বাম পক্ষে এলে মাইনাস 9n, আর এখানে দেখো মাইনাস 8টা প্লাস 8 হবে বাম পক্ষে, 8 আর 6 অ্যাড করলে হচ্ছে 14 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম ব্রেক করো, করলে হচ্ছে n স্কোয়ার 7 2 যা 14 মানে মাইনাস 7n মাইনাস 2n প্লাস 14 ইকুয়ালস টু 0। একটা কথা বলার আছে, যেটা বললাম এই যে দুজনের মাল্টিপ্লিকেশনটা আমি করে দিয়েছিলাম, এই মাল্টিপ্লিকেশনটা তোমরা করবে না, এখানে n মাইনাস 1 n মাইনাস 2টা রেখে দেবে, ঠিক আছে। কারণ রেখে দেবে, আমি তো তখন জানতাম না যে n মাইনাস 2 আবার আসবে, তাহলে n মাইনাস 2টা কেটে যাবে আর কি। আমি মাল্টিপ্লিকেশনটা করে ফেলেছিলাম, ওটা করবে না। তাহলে আলটিমেট আমার কি ফ্যাক্টরটা আসছে, এই দুটো থেকে n কমন গেলে তোমার হবে n মাইনাস 7, এখানে মাইনাস 2 কমন গেলে তোমার হচ্ছে n মাইনাস 7 সমান হচ্ছে 0। তাহলে আমার ফ্যাক্টরটা কত হচ্ছে n মাইনাস 7 ইন্টু n মাইনাস 2 ইকুয়ালস টু কত 0, হুইচ ইমপ্লাই তোমার কত হচ্ছে দেখো তোমার n মাইনাস 7 আর n মাইনাস 2, তার মানে n মাইনাস 7 ইকুয়ালস টু 0 और n মাইনাস 2 ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাই তোমার আসছে n সমান 7 और n সমান কত আসছে 2। তাহলে n এর মান আমরা কি পাচ্ছি, n এর মান 7 অথবা n এর মান 2। এবার একটা লক্ষণীয় বিষয়, n এর মান 2 হবে না, কারণ তোমাদের একটা টার্ম আছে ওখানে nc3, তাই তো। এই n এর মানটা এখানে 3 এর থেকে ছোট হতে পারে না, nc3 তাহলে হবে না, তাহলে n সমান 2 এটা কি, এটা হবে না। তাহলে আমাদের আনসার কত হবে না, n সমান কত না 7, কারণ n এর মান 2 হলে 2c3 হয় না, কারণ এটা n এর মানটা এর থেকে কি ছোট হতে পারে না 3 এর থেকে। তাহলে আমাদের আনসার কত হবে, n এর মান 7। তাহলে বোঝা গেল, এইভাবে তোমরা ক্যালকুলেটটা করলে ইজিলি অঙ্কটি হয়ে যাবে। এখানে একটাই বারবার বলছি, এটা প্রথমে আমি ভুল করে মাল্টিপ্লিকেশনটা করেছিলাম, ভুল করে বলতে আমি আর বুঝতে পারি না যে এরকম n মাইনাস 2 আবার আসবে। তো এই যে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2টাকে গুণ করবে না, যেটাকে রেখে দেবে প্রত্যেকটা জায়গায় রেখে দেবে, জাস্ট এই যে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এই যে জায়গাটা আমি করেছিলাম রেখে দেবে প্রত্যেকটা, মানে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2টাকে আমরা জাস্ট n মাইনাস 1 n মাইনাস 2 আকারেই রেখে দেবো, দিলে অঙ্কটা ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে আমাদের n এর মান কত এসেছে 7, চলো দেখা যাক কোন অপশনে n এর মান 7 আছে।
তো দেখো তোমাদের 31 নম্বর যে অঙ্কটির অপশন বিতে তোমার আছে, অপশন বিতে 7 আছে, তাহলে 31 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন বি 7। এবার আসি 32 নম্বর অঙ্কে বলেছে 2x plus 1 factorial by x plus 2 factorial into x minus 1 factorial by 2x minus 1 factorial সমান 3/5, যেখানে x belongs to n, মানে হচ্ছে x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা হলে x এর মান কত হবে। তো চলো এটি ক্যালকুলেট করে দেখা যাক যে x এর মান কত আসে আর কি। তো দেখো তোমাদের 32 নম্বর যে অঙ্কটি ছিল 2x plus 1 factorial, এখানে আছে 2x minus 1 factorial, তাহলে দেখো 2x plus 1টাকে আমরা 2x minus 1 পর্যন্ত ভাঙবো। কিরকম ভাঙবো? 2x plus 1, তারপরে 1 কমলে হচ্ছে 2x, তারপরে 1 কমলে 2x minus 1 factorial ইন্টু এখানে x minus 1 factorial যেহেতু ছোট এটি রেখে দাও, নিচে যে x plus 2 factorial আছে এটাকে আমরা x minus 1 পর্যন্ত ভাঙবো। তাহলে কি লিখবো? x plus 2, x plus 1 মানে 1 কমছে, তারপর x, তারপর হচ্ছে x minus 1 factorial ইন্টু তোমার হচ্ছে 2x minus 1 factorial সমান কত না 3/2। তাহলে দেখো x minus 1 factorial কেটে গেল আর 2x minus 1 factorialটাও কেটে গেল। আরো লক্ষ্য করো এখানে x কেটে গেল, তাহলে তোমার পড়ে আছে কি একবার লিখে নাও তোমাদের কি পড়ে আছে। দেখো 3 ইন্টু এই দুজনের মাল্টিপ্লিকেশন, তাহলে লিখে বলো 3 ইন্টু এই দুটোকে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার, x ইন্টু 1 মানে হচ্ছে x, 2 ইন্টু x মানে হচ্ছে 2x, আর প্লাস 2 ইন্টু 2x প্লাস 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 সমান তোমার কি আছে 2 ইন্টু তোমার 2x প্লাস 1, সরি এখানে 2 হয়ে গেছে, এখানে তো ভুল করছি, এখানে 5 ছিল এখানে 2 লিখে ফেলেছি, সরি। তো 5 ইন্টু 2 মানে হচ্ছে 10 ইন্টু 2x প্লাস 1, তাহলে 10 ইন্টু তোমার 2x প্লাস 1। একটু লক্ষ্য রাখবেন 3/5, 5টা এখানে ভুল করে 2 লিখে ফেলেছিলাম, তাহলে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10 ইন্টু 2x প্লাস 1। আজকে মারাত্মক লেভেলের ভুল হচ্ছে, সরি। তো দেখো 3 ইন্টু এটা কত হবে x স্কোয়ার, x 2x অ্যাড করলে হচ্ছে 3x প্লাস 2 সমান এটা মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 20x প্লাস 10, তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলো করলে কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 6, এটাকে এই যে পার্টটাকে বাম পক্ষে নিয়ে চলে এসো, তাহলে মাইনাস 20x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আমার আসছে কত 3x স্কোয়ার মাইনাস 20x থেকে তোমার 9x মাইনাস করলে হচ্ছে মাইনাস 11x, 10 থেকে এটা 6 মানে হচ্ছে মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে, তো দেখো এটা মিডিল টার্ম ব্রেক করলে একটা বিয়োগ করে 11, তাহলে 3 4 12, তাহলে 12 মাইনাস 1 হবে, তাহলে এটা কত হবে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস x। মিডিল টার্ম ব্রেক তোমরা সবাই জানো, তাই আর এটা নতুন করে বলছি না। এখান থেকে 3x কমন নাও, নিলে হচ্ছে x মাইনাস 4, আর এখানে প্লাস 1 কমন নিলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো থেকে x মাইনাস 4 কমন চলে গেল, তাহলে আমার হচ্ছে কত x মাইনাস 4 ইন্টু কত 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। হুইচ ইমপ্লাই আমরা পাচ্ছি x মাইনাস 4 ইকুয়ালস টু 0 অর তোমার পাচ্ছ 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 পাচ্ছ। হুইচ ইমপ্লাই আমরা দেখো x মাইনাস 4 0, তার মানে তোমরা কি পাচ্ছ x সমান কত x সমান 4 পাচ্ছ, অর এখানে কত x সমান কত মাইনাস 1/3 পাচ্ছ। যে 3x প্লাস 1 সমান 0, x সমান মাইনাস 1/3, হুইচ ডাজ নট বিলংস টু n, সো ইউর রাইট আনসার ইজ x ইকুয়ালস টু 4। তাহলে x এর মান কত হলো আমাদের? x এর মান হলো তোমার 4। তাহলে x এর মান আমরা কি পেলাম? x এর মান আমরা কি পেলাম? দেখো x এর মান আমার এসেছে 4, কারণ x এর মান মাইনাস 1/3 সেটা তো আর স্বাভাবিক সংখ্যা নয়, সেই জন্য মাইনাস 1/3টা হবে না। তাহলে x এর মান আমার কি হবে? x এর মান আমার হবে 4। তাহলে 32 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার কত হলো না x ইকুয়ালস টু 4। তো দেখো তোমাদের যে 32 নম্বর অঙ্কটি দিয়েছিল তোমাকে বলেছিল x এর মান কত হবে, আমাদের আনসার এসেছে 4, অর্থাৎ অপশন সি। অপশন সি তে দেখো 4 আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 33 নম্বর অঙ্ক। একটা কথা বলবো, এই ভিডিওটি যখন দেখবে তোমরা অবশ্যই কাছে বইটা রাখো, এটা পেজ নাম্বার 480, তোমাদের নতুন যে ছায়া প্রকাশনী বই আছে 480 নম্বর পেজ, তাহলে কি হবে অঙ্কটি বুঝতে সুবিধা হয়। বলেছে 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ একযোগে নিয়ে 5 অক্ষর বৈশিষ্ট্য যতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায় তা হলো। তো এখানে দেখো 9টি আমরা তো জানি যে পারমুটেশনটা কি, পারমুটেশন হচ্ছে প্রথমে সিলেকশন, তারপর তাদেরকে সাজানো।
তো 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ তাকে কত রকমভাবে আমরা সিলেক্ট করতে পারি? 9C2 রকম উপায়ে। আর 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ আমরা কত রকম উপায়ে নির্বাচন করতে পারি বলো? 5টি থেকে 3টি স্বরবর্ণ 5C3। এবার এই দুটো একসঙ্গে ঘটছে, তাহলে 9 মানে আমরা 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ আর 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ একযোগে নিচ্ছি, তার মানে 9C2 ইন্টু 5C3 হবে। এবার এই 5টি অক্ষর নিজেদের মধ্যে কত রকমের সাজানো যেতে পারে? ফ্যাক্টোরিয়াল 5। তার মানে আমাদের আনসার হবে কত না 9C2 5C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তো একটু তোমাদের চলো একটু বুঝিয়ে দিই আর কি ভালো করে। আনসার হচ্ছে অপশন বি 9C2 5C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। দেখো 33 নম্বর যে অঙ্কটি তোমাদের কি বলেছে? বলেছে 9টি তোমাদের ব্যঞ্জন বর্ণ থেকে 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে নটি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে তোমার দুটি ব্যঞ্জন বর্ণ আমরা কি বলো 9C2 রকম উপায়ে নির্বাচন করতে পারি। রকম উপায়ে একটু লিখে বুঝিয়ে দিচ্ছি আর কি, নির্বাচন করতে পারি। সিমিলারলি 5টি স্বরবর্ণ থেকে মানে ভাওয়েল 5টি স্বরবর্ণ থেকে বলেছে 3টি স্বরবর্ণ, তাহলে 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ কত বলো? 5C3 রকম উপায় নির্বাচন করতে পারি। রকম উপায়ে নির্বাচন করতে পারি। তাহলে মোট 5টি অক্ষর আমরা নির্বাচন করলাম। এবার এই নির্বাচিত 5টি অক্ষর দিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়? নির্বাচিত 5টি অক্ষরকে ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়ে সাজানো যায়। এবার দেখো এই যে 3টে কেস, অর্থাৎ 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ 9C2 রকম উপায়ে, 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ 5C3 রকম উপায়, আর নির্বাচিত 5টি অক্ষর ফ্যাক্টোরিয়াল 5 রকম উপায়ে সাজানো যায়। এই 3টে একসঙ্গেই তো শব্দ গঠন করছে। তাহলে নিম্ন শব্দ সংখ্যা তোমাদের বলেছে শব্দ গঠন করা যাবে 5 অক্ষর বিশিষ্ট যতগুলি, তাহলে নিম্ন শব্দ সংখ্যা কত হবে? তাহলে তোমাদের নিম্ন শব্দ সংখ্যা কত হবে? প্রথমে হচ্ছে 9C2 মানে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ সিলেকশন, তারপর 5C3 অর্থাৎ 5টি ব্যঞ্জন বর্ণ থেকে 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণের নির্বাচন, তারপর ওই 5টি অক্ষর নিজেদের মধ্যে সাজানো। এই হলো তোমাদের মোট শব্দ সংখ্যা। চলো তাহলে এটা বলে দিয়েছি অলরেডি যে আনসারটা তোমার অপশন বি, সেটা একটু লিখে দেখিয়ে দিলাম যাতে তোমাদের ভবিষ্যতে বুঝতে অসুবিধা না হয়। তো দেখো তোমাদের 33 নম্বর অঙ্কের অলরেডি আমি বলেছি যে অপশন বি 9C2 ইন্টু 5C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 আনসারটি হবে, এবং কেন হবে সেটি তোমাদেরকে এখন বুঝিয়ে বললাম। আর তোমাদের যে 34 নম্বর অঙ্কটি দেখো একই টাইপের কোশ্চেন আছে, তাই আমি আর করছি না। যে 12টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ 3টি স্বরবর্ণ নিয়ে যতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায়। তাহলে মোট কটি তোমার অক্ষর নেওয়া হচ্ছে? দেখো 12টি থেকে তোমার নেওয়া হয়েছে 4টি, আর 5টি থেকে 3টি, মানে 4 আর 3 7টি, তাই না? 7টি অক্ষরকে আমরা কত রকম উপায়ে সাজাতে পারি? ফ্যাক্টোরিয়াল 7 রকম উপায়ে। এবার 12টি ব্যঞ্জন বর্ণ থেকে তোমার 4টি ব্যঞ্জন বর্ণ আমরা নিতে পারি 12C4। তার মানে আনসারটা তোমার কত হবে বলো? 12C4 ইন্টু 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ 5C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। একই লজিকে, অর্থাৎ অপশন ডি দেখো 12C4 ইন্টু 5C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, একই লজিকে তোমার আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে 34 নম্বর অঙ্কটি আমি আর করে তোমাদের দেখালাম না। যে আনসারটি হবে 12টি ব্যঞ্জন বর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ 12C4
ইন্টু 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ 5C3, মানে এদের নির্বাচন হলো। এবার এই 7টি যে বর্ণ নির্বাচন করা হলো তাদেরকে সাহায্যে কটি শব্দ গঠন করা যায়, ফ্যাক্টোরিয়াল 7। এই মাল্টিপ্লিকেশনটা হবে আনসার, অর্থাৎ অপশান ডি। অলরেডি যেহেতু আমি 33 নম্বর করিয়েছি তাই 34টা তোমাদের জাস্ট মুখে মুখে বলে দিলাম যে আনসার হবে অপশান ডি। 35 নম্বরে বলেছে একটি লটারিতে 8টি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম অংশগ্রহণকারী 50টি টিকিটের একটি বাক্স থেকে 5টি টিকিট তোলে। যত বিভিন্ন উপায়ে টিকিট 5টি তুললে সে ঠিক 2টি পুরস্কারজয়ী টিকিট তুলবে তা হলো। দেখো লটারিতে মোট কি আছে, 4টি পুরস্কার ঘোষণা হবে, 8টি। কোনো লটারিতে 8টি পুরস্কার ঘোষণা হবে, মানে পুরস্কার আছে কটি, 8টি। প্রথম অংশগ্রহণকারী 50টি টিকিট থেকে, মানে প্রথম যে অংশগ্রহণকারী 50টি টিকিটের একটি বাক্স থেকে 5টি টিকিট তোলা হয়, তাহলে 5টি টিকিট তোলা হয়। যত বিভিন্ন উপায়ে টিকিট 5টি তুললে সে ঠিক 2টি পুরস্কারজয়ী টিকিট তুলবে, মানে যে 5টি টিকিট যে তোলা হয়েছে তার মধ্যে 2টি পুরস্কারজয়ী টিকিট থাকবে, আর অবশিষ্ট যে টিকিটগুলো থাকবে সেখানে অবশিষ্ট টিকিটগুলোতে কোনো পুরস্কার থাকবে না। তাহলে এখানে 50টি টিকিটের মধ্যে পুরস্কারজয়ী টিকিট কটি আছে, 8টি। তাহলে পুরস্কার নেই এমন টিকিট কটা হবে, 50 থেকে 8 বিয়োগ করলে কটি, 42টা। এই লজিকটা তোমার এখানে কাজে লাগবে। তাহলে দেখো 35 নম্বর যে অঙ্কটি, তোমাকে বলেছে মোট অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে আর কি, মোট অংশগ্রহণকারী কটি, 50টি টিকিট আছে। বাক্সের মধ্যে কটি টিকিট আছে, 50টি। 50টি টিকিটের মধ্যে পুরস্কার আছে কটি, 50টির মধ্যে। তাহলে লক্ষ্য করে দেখো 50টি যে টিকিট আছে তার মধ্যে পুরস্কার আছে কটি, তার মধ্যে পুরস্কার আছে 8টি টিকিটে, তাই তো। তাহলে পুরস্কার নেই এমন টিকিটের সংখ্যা কটি, পুরস্কার নেই এমন টিকিট, পুরস্কার নেই এমন টিকিট কটি হবে না, 50টি থেকে 8টি বাদ যাবে। তাহলে কটি হয়ে, পুরস্কার নেই এমন টিকিটের সংখ্যা কটি হলো তোমার, 42টা হচ্ছে। তাহলে পুরস্কার নেই এমন টিকিটের সংখ্যা কটি হলো, 42টা। এবার সে কটি টিকিট তুলেছে, সে 5টি টিকিট তুলেছে। 5টি যে টিকিট তুলেছে, মানে যে ব্যক্তি প্রথম যে অংশগ্রহণকারী সে কি করেছে, 5টি টিকিট তুলেছে। এবার 5টি টিকিট সে কত রকম উপায়ে তুলেছে, 5টি টিকিটের মধ্যে হচ্ছে 2টি পুরস্কার প্রাপ্ত টিকিট, তাহলে 2টো পুরস্কার প্রাপ্ত টিকিট, 2টি পুরস্কার প্রাপ্ত টিকিট, আর 3টি পুরস্কারহীন টিকিট, 3টি পুরস্কারহীন টিকিট সে তুলেছে। তাহলে সে যে টিকিটটা তুলেছে 5টির মধ্যে 2টি পুরস্কার প্রাপ্ত আর 3টি পুরস্কারহীন। তাহলে এই যে 2টি পুরস্কার প্রাপ্ত সে কোথা থেকে তুলবে, মোট পুরস্কার কটি আছে, 8টি। তাহলে মোট, তাহলে তোমাকে যে প্রশ্নটি বলেছে যে পুরস্কারজয়ী টিকিট 2টি পুরস্কারজয়ী তুলে, মানে সে কত রকম উপায় তুলতে পারবে, তাহলে মোট উপায় কটি হবে, তাহলে তোমার আনসারটা হবে মোট উপায়। দেখো ভালো করে বোঝো, মোট উপায় সমান কটি হবে, সে 2টি কি করেছে পুরস্কার প্রাপ্ত টিকিট, তাহলে মোট পুরস্কার কটি ছিল, 8টি। তাহলে 8টি পুরস্কার প্রাপ্ত থেকে 2টি পুরস্কার প্রাপ্ত 8C2 রকম উপায়ে তোলা যায়, ইনটু সাইমেলটেনিয়াসলি, মানে একই সঙ্গে 3টি পুরস্কারহীন টিকিট। পুরস্কারহীন টিকিটের সংখ্যা কটি, 42টা। তাহলে 42টা পুরস্কারহীন টিকিট থেকে সে কটি টিকিট তুলেছে, 3টি। কত রকম উপায়ে তুলবে না, 8C2 ইন্টু তোমার 4C3। তাহলে 8C2 ইন্টু 4C3 ইজ ইয়োর আনসার। তো চলো দেখা যাক কোন অপশানে এটি আছে, যে কোন অপশানে তোমার 8C2 ইন্টু 42C3 আছে সেটি দেখা যাক। তো দেখো 35 নম্বর যে অঙ্কটির তোমার 8C2 ইন্টু 42C3, অর্থাৎ তোমার আনসার আছে অপশান এ। দেখো অপশান এতে 8C2 ইন্টু 42C3, 35 নম্বর অঙ্কের রাইট আনসার কি, অপশান এ। তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের 37 পর্যন্ত করাবো, কিন্তু মোবাইলটা ডিস্টার্ব করার কারণে তোমাদের 35 পর্যন্তই করিয়ে এই ভিডিওটি আমি শেষ করছি। তোমরা এই 35 পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস করো, আর পরবর্তী ভিডিওতে আবার আমি খুব শীঘ্রই পরবর্তী অঙ্কগুলো পরপর তোমাদেরকে করে দেখাবো। সবাই সুস্থ থাকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। চলো এই ভিডিওটি এই পর্যন্তই থাক।